মধ্যরাতে দীর্ঘ বৈঠকের পরও ক্রিকেটারদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পারেনি ক্রিকেট বোর্ড। পরিচালক এম নাজমুলের পদত্যাগে গঠনতান্ত্রিক জটিলতা তুলে ধরে বিপিএল খেলার অনুরোধ করে বিসিবি। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে দুপুর 1টার মধ্যে নাজমুলের পদত্যাগ না করলে ম্যাচ বর্জনের কথা জানিয়ে দেয় ক্রিকেটাররা। ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। বিসিবি পরিচালক এম নাজমুলের এমন মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তোলপাড়। ক্রিকেট বোর্ডের দুঃখ প্রকাশের পরও ক্ষুব্ধ ও অপমানিত ক্রিকেটাররা ঘোষণা দেয় আজ দুপুর 1টার মধ্যে নাজমুল পদত্যাগ না করলে বিপিএল খেলতে নামবেন না তারা। বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সমস্যা সমাধানে মধ্যরাতে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত সহ কয়েকজন ক্রিকেটারের সাথে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন বিসিবির 3 পরিচালক ইফতেখার রহমান মিঠু, সানিয়ান তানিম ও ফাইজুর রহমান মিতু। বিসিবির দিক থেকে পরিচালক নাজমুলের পদত্যাগে গঠনতান্ত্রিক জটিলতা তুলে ধরা হয়। বিতর্কিত পরিচালককে ওএসডি করে রাখা হবে এমন আশ্বাসও দেয়া হয়, কিন্তু ক্রিকেটাররা তাদের অবস্থানে অনড়। দুপুরের মধ্যে নাজমুলের পদত্যাগ চায়। কোনো সমাধান ছাড়াই তাই বৈঠকটি শেষ হয়। ফলে দুপুরে নোয়াখালী চট্টগ্রাম ম্যাচ মাঠে গড়ানো নিয়ে চরম অনিশ্চয়তা। সন্ধ্যায় রাজশাহী সিলেট ম্যাচ। এম নাজমুল ইসলাম নিজে থেকেও পদত্যাগ করছেন না, ফলে আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এর মধ্যে অনেক ক্রিকেট সমর্থককে আবার পাশে পাচ্ছেন নাজমুল। তারা মনে করেন ক্রিকেটারদের নিয়ে কড়া মন্তব্য করে ঠিক কাজটাই করেছেন এই পরিচালক। অনেকে আবার কোয়াব সভাপতি মিঠুন সহ ক্রিকেটারদের আক্রমণ করছেন বিভিন্ন ভাষায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এর আগে ক্রিকেটারদের পারফরম্যান্সের জেরে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ চায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দাবি না মানলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি দেন তারা। এতে দুঃখ প্রকাশ করে বিসিবি জানায় নাজমুলের বক্তব্য ব্যক্তিগত। কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। বারবার ক্রিকেট আর ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচনায় বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তামিমকে ভারতীয় দালাল বলার পর এবার ক্রিকেটারদের সামর্থ্য ও বাজে পারফরমেন্সের সাথে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলে জন্ম দিয়েছেন নতুন বিতর্কের। আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও। এই পরিচালকের বক্তব্যের সাথে দ্বিমত জানিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে আবারও বিবৃতি দিয়েছে ক্রিকেট বোর্ড। এবারও দাবি সব বক্তব্য নাজমুলের ব্যক্তিগত, যার সাথে একমত নয় বিসিবি। তার মন্তব্য ক্রিকেটারদের আক্রমণ ও আঘাত করায় দুঃখ প্রকাশ করেছে বোর্ড। যদি কেউ ক্রিকেট ও ক্রিকেটারদের সম্মানহানি করে তাহলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড। এর আগে তামিম কাণ্ডেও তার কাছে ব্যাখ্যা জানতে চাওয়ার কথা বলেছিলেন বিসিবি সভাপতি। তবে এতে মন গলছে না ক্রিকেটারদের। কঠোর ঘোষণা দিয়েছে তাদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার দুপুর 1টার মধ্যে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে বিপিএল এর ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। একদিকে বিশ্বকাপে খেলা নিয়ে টালমাটাল অবস্থা, অন্যদিকে একের পর এক পরিচালকের বেফাঁস মন্তব্যে বিপাকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।